নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকে প্রথমেই চলে এলাম এই গাছগুলির কাছে। তো এখন গাছই বলা যাবে। দেখো, তোমাদের তো গত ভিডিওতে বললাম যে আমি কিছু কাগজি লেবুর কাটিং বসিয়েছি। সবগুলি হয়নি, মাত্র এই দুইটাই হয়েছে। বলতে দেখো, ব্রাঞ্চ ছেড়েছে। তো কতটুকু হবে সেটা আমার জানা নেই, তবে ব্রাঞ্চ যেহেতু ছাড়লো মনে হয় গাছ হবে। তো এগুলির বয়স লাগিয়েছি হয়তো 4 মাস হবে, 4 মাসে এতটুকু হলো। তো তোমাদের দাদাভাই বললো আগাটা ছিঁড়ে দিতে। তো খারাপ লাগে যদি আবার মারা যায়। তো এটাকে ছাদে নিয়ে আসলাম আর এখন একটু রোদে রেখে দেব। আর এই ডিবিটাতে ছিল কি ছিল, পেঁপের চারা। হ্যাঁ, পেঁপের চারা ছিল। তো পেঁপের চারাটা তো মারা গেছে, এখন মাটিটাকে তুলে আবার লাগিয়ে দেব। এই যে কাটিং ছিল চন্দ্রমল্লিকার, এই কাটিংটা দেখো অনেকটা শিকড় বড় হয়ে গেছে, হয়তো শিকড়টা অনেক বড় হয়ে গেছে। দেখো, তো এর মধ্যে দিয়ে রাখি। এখন তো জায়গা নেই, জায়গা করে তারপর লাগিয়ে দেব বড় একটা কিছুতে। দেখো, কাটিংটা কিন্তু অনেকটা বড় হয়েছে। আর এতটুকু রেখে আমি আবার লাগিয়ে দেব আগাটা, তাহলে আবার আরেকটা গাছ হবে। বাস দিয়ে দিলাম, একটু জল দিয়ে রেখে দেবো ছায়াযুক্ত স্থানে। দেখো, আর এই যে কাটিংগুলি দেখো বন্ধুরা, শুধু বালিতে লাগিয়েছি, শুধু বালিতে। আর এর মধ্যে কোনো খাবারই দেওয়া হয়নি, শুধু জলই দিয়েছি। তো যাই হোক, এতদিন ভয়ে খাবার দেইনি, এখন একটু খাবার দেব। কি খাবার দেব তোমাদের দেখাই। দেখো, ছাদে মাটি ঢাললে কি অবস্থা, আবার পরিষ্কার করতে হয়। তো যাই হোক, দেখো এখানে খাবার নিয়ে আসলাম। এই যে দেখো এর মধ্যে কি আছে। এই যে ভাত ছিল কিছু, তা আমি জলে ভিজিয়ে রেখে দিলাম। হয়ে গেছে হয়তো 5-6 দিন হবে। তো এর থেকে একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দেব। দেখো 2টা আরশোলা পড়েছে, যাই হোক ফেলে দেব, বেশি দেব না। বাস, আর এগুলিতেও দিয়ে দেব একটু, যথেষ্ট। তো এগুলি থাক এই জায়গাতে, আর এটাকে ছায়াতে রেখে দেব। আর বন্ধুরা দেখো, আজকে নিয়ে আসলাম অনেকগুলি বীজ। কি কি বীজ আনলাম তোমাদের দেখাই। এই দেখো, এখানে লাউয়ের বীজ আনলাম, এখানে 50 টাকা, 3টা 6টা 9টা 10 11টা দিল 50 টাকা দিয়ে। যাই হোক, 2টা গাছ হলেই হবে। এখানে দেখো মেথি আনলাম। মেথি কিন্তু গড়ের মেথি, আমি বাজার থেকে কিনে আনিনি, খাওয়ার যে মেথি সেই মেথিগুলি। এখানে পালং শাকের বীজ, এর আরও 2 ভাগ ঘরে রয়ে গেছে, 1 ভাগই রোদে দিলাম। এখানে হলো গাজরের বীজ। দেখো গাজরের বীজ, গত বছর তো প্রচুর পরিমাণে গাজর হয়েছিল। তোমরা যারা আমার আগের ভিডিওগুলি দেখেছো তারা তো জানো, তেমন বড় হয়নি, তারপর ভালোই হয়েছিল। আর এখানে দেখো মূলার বীজ, সাদা মূলা। তো এগুলিকে দাদা বলল, দোকানদার বলল রোদে দিয়ে দিতে। একটু রোদে দিব, তারপর পালং শাক আর ধনেগুলি ভিজিয়ে রাখবো। এই যে ধনেও আনলাম। তো ঘন্টা 2 রোদ লাগুক, তারপর ভিজাবো। আর এখানে দেখো এই যে টমেটোর বীজ। আর এগুলি তো আমার বাড়ির বীজ, তোমরা গত বছর দেখলে যে কি পরিমাণ টমেটো হয়েছে আমার। তো ওখান থেকে কিছু বীজ রেখে দিলাম, আর কোথায় রাখলাম সেটাই খুঁজে পাচ্ছিলাম না। দেখো বীজগুলি হবে কি না তাও জানি না, রোদে দিতেই ভুলে গেছি। আর এই টমেটোর বীজগুলি যে রাখলাম, টমেটো কিন্তু অনেক বড় বড় ছিল। তো বড় বড় টমেটো দেখে বীজগুলি রাখলাম। তো দেখা যাক কতটুকু হয়। এর মধ্য থেকে কিছুটা বীজ নিয়ে ফেলবো, আর বাকিগুলি আবার রেখে দেব। আবার কিছুদিন পর
ফেলবো, কারণ সবগুলি একসাথে ফেললে একসাথে হয়ে যাবে। দেখো অনেকগুলি বীজ, বাস এই বীজগুলি সবই একটু একটু করে লাগাবো। বন্ধুরা এবার চলে এলাম নিচের বাগানে, আর দেখো এখানে তো লাল শাকগুলি অনেকটাই বড় হয়ে গেছে, জানি না হবে কি না, তো দেখা যাক, বৃষ্টি যদি না হয় তাহলে হবে। আর এই জায়গাটা আজকে রেডি করে নিলাম, এখানে দিয়ে দেব আবারও কিছু লাল শাক। তো দেখো লাল শাকের বীজ নিয়ে আসলাম, এর মধ্যে কিছু ডাঁটাও আছে, তো একটু বেশি করে দিয়ে দিলাম। বাস সব দিকেই ছড়িয়ে দিলাম। আর এখানে দেখো মুলো শাকগুলি তেমন একটা ভালো হয়নি, মনে হয় না মুলো হবে, তবে শাকগুলি আরেকদিন তুলে তোমাদের দেখাবো। তো বন্ধুরা হঠাৎ করে বৃষ্টি চলে আসলো আর ঘরে চলে গেলাম, তো আজকে আর কোনো বীজ ফেলতে পারবো না, কোনো চারাও লাগাবো না। তো এখান থেকে কচু গাছগুলি আর বেশি হবে না, কচু শাকগুলি নিয়ে নিই। দেখো কত সুন্দর হয়েছে, আর ওই সাইডে আছে, চলো যাই, এখান থেকেও নিয়ে নেব কিছু। আর এই কচুগুলি একদম গলায় ধরে না, খেতেও কিন্তু ভালো লাগে। সবগুলি তুলে নেব। তবে এবছরের তুলনায় গত বছর কিন্তু আরো অনেকটা ভালো হয়েছিল, অনেক বড় বড় হয়েছিল। এবছর হয়তো বৃষ্টির জন্য ভালো হয়নি, তারপরও ঘরের খাবারটা কিন্তু হয়ে যায়। দেখো অনেকগুলি হয়ে গেল। আর ঢেঁড়স তো এখন বেশি নেই, কয়েকটাই পাবো। দেখো ঢেঁড়সগুলো কিন্তু ভালোই আছে। লেবু গাছে এখন বেশি লেবু নেই, তো একটা লেবু নিয়ে নিই। এটা আর একটু বড় হতো, তবে নিয়ে নিলাম। একটা ঝিঙে পেয়ে গেলাম, এটাকেও নিয়ে নেব। এখানেও একটা ঢেঁড়স পেয়ে গেলাম, এই যে এই গাছগুলি তো পেয়ে গেলাম। তেমন আর লঙ্কা নেই এখন, আবার ফুল আসছে দেখো। এখন লঙ্কা নেই, দেখো যাই কিছু পেলাম। প্রচুর লঙ্কা হয়েছে গাছগুলিতে, জানি না কেন এখন নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে দেখো নতুন গাছে লঙ্কা আসলো, এখান থেকে কয়েকটা নিয়ে নেব। বাস আজকে এইটুকুই পেলাম। তো বন্ধুরা আজকে মোটামুটি কিছু সবজি পেলাম, আর আজকে এইটুকুই। এবার চলে যাই ঘরে। তো বন্ধুরা দেখা হচ্ছে আগামী ভিডিওতে, আগামী আরেকটা হারভেস্টিংয়ের সাথে।